দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু আমার কথা বলবো, বিশেষ করে এই ককরোচ আন্দোলন নিয়ে কথা। এবং এই কথাগুলো হয়তো অনেকের পছন্দ হবে না বা অনেকের পছন্দ হবে, কিন্তু আমি দেখছি যে আমার এই কথাগুলো না বললে হয় না। সরকার শেষ পর্যন্ত বলেছে যে পেপার লিক ইস্যু নিয়ে, নেট পেপার লিক ইস্যু নিয়ে তারা কথা বলবেন ককরোচ পার্টির সঙ্গে, এবং সোনম ওয়াংচুককে অনশন ধর্মঘট ভঙ্গ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংসদে নিট নিয়ে আলোচনার জন্য সরকার রাজি হয়েছে। এই কাজগুলো যদি সরকার আরও আগে করত তাহলে কিন্তু এতদূর মামলা গড়াতো না। আজকে যে আন্দোলনটা হচ্ছে এবং ছাত্ররা আন্দোলনে যোগ দিয়েছে এবং ছাত্রদের এবং মানুষের ভিতরে একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের জন্য আন্দোলনটা হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যারা সরকারের পক্ষে বা সরকারের ভালো কাজের যারা পক্ষে, বা তার কথা বাদ দিয়ে বলছি, যারা সরকার কোনো খারাপ কাজ করলেও যারা সেটাকে দেখেন না, তারা এই আন্দোলনকে বলছেন দেশবিরোধী, তারা এই আন্দোলনকে বলছেন বিদেশি শক্তির মদত রয়েছে, তারা এই আন্দোলনকে বলছেন এই আন্দোলনে আল্লাহর জয়গান হয়েছে, হিন্দু বিরোধী কথাবার্তা হয়েছে এবং কিছু ভিডিও তারা এনেছেন। এখন যদিও আন্দোলন যারা চালাচ্ছেন তাদের মুখ থেকে এ ধরনের কোনো কথা আমি শুনিনি। আমি তো সোশ্যাল মিডিয়া সাংঘাতিক ফলো করি। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা পন্থা আছে পুরোপুরি সরকারের পক্ষে, সরকার যা বলবে সেটাকেই বাস্তবায়িত করার দিকে আছে। আরেকটা পক্ষ আছে সরকারের অন্ধ বিরোধিতা করা। অন্ধ সমর্থক যেমন সরকারে আছে, তেমনি সরকারের অন্ধ বিরোধিতা করার মতো বিভিন্ন চ্যানেল আছে। তো সবগুলো, তো আপনি যখন নিরপেক্ষ হবেন সবগুলো মিলিয়ে আপনাকে একটা ধারণা নিতে হবে। এই ধারণা থেকে দেখলাম যে এইগুলো ঘটনা ঘটছে, এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু মূল যে আন্দোলনের যে সূত্রটা, আপনারা হয়তো বলবেন অমুকে হিন্দি বিরোধী স্লোগান দিয়েছি, আন্দোলনকে আমি সমর্থন করি না, ওই অমুক আন্দোলনে আল্লাহর জয়গান গাওয়া হয়েছে সেটাকে বলা হয়েছে আন্দোলন সমর্থন করি না। হ্যাঁ, আন্দোলনের ছোট্ট অংশ বলতে পারে, বলেছে, এটা হয়, সবগুলো আন্দোলনেই হয়। আপনি এটা বাড়িতে যখন অনুষ্ঠান করবেন আপনার বাড়ির মানুষগুলোকে আপনি একজোট রাখতে পারবেন না। দেখবেন এমন একটা কথা বলছে পুরো বিষয়টাকে নষ্ট করে দিচ্ছে। তো এরকম ঘটনা বড় বড় আন্দোলনে হয়। কিন্তু এটা তো ঠিক যে আপনার বুঝতে হবে যে আন্দোলনটা ইয়াং জেনারেশনরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, এবং এটা হয়েছে সোনম ওয়াংচুককে গ্রেফতার করার পর। আমি তখন একটা ভিডিওতে বলেছিলাম যে সরকার সোনম ওয়াংচুককে বিখ্যাত করেছে। আপনি দেখুন 20 তারিখের আগে সোনম ওয়াংচুককে কজন চিনত? তিনি অনশন ধর্মঘট করার পরও যন্তর মন্ত্রে তেমন লুক হচ্ছিল না, এবং আন্দোলনকারীরা যেসব ভিডিও বের করছিল তাতে বলা হচ্ছিল যে আমাদের দেশের যুব সমাজের কেন চৈতন্য হচ্ছে না, কেন সোনম ওয়াংচুকের পাশে আসছে না, কিন্তু ততটা আসেনি। কিন্তু এই জোর করে অনশন স্থল থেকে তুলে নিয়ে যাওয়া, এর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা ঘুরে গেছে। বলা হচ্ছে বিদেশি শক্তির মদত। আমি বলছি না যে বিদেশি শক্তির মদত থাকতে পারে না, কারণ প্রতিটি দেশের প্রতিটি আন্দোলনের পেছনে বিদেশি শক্তির মদত থাকে, এটা কিন্তু ঘটনা। তাই এই আন্দোলনে যে নেই আমি এটা বলছি না। দেখুন, একটা আন্দোলন যখন সংগঠিত হয় সবাই সবার স্বার্থ পূরণ করতে চায়। বিরোধীরা চাইবে এই একটা সুযোগ সরকারকে ঘিরে ধরার, ছাত্ররা চাইবে এই একটা সুযোগ আমাদের দাবি আদায় করার, আর দেশবিরোধী শক্তিগুলো চাইবে এর ভেতরে ঢুকে পড়ে এটাকে একটা চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টি করতে। এটা হতেই পারে, আমি না করছি না, সরকারের দিকে সজাগ থাকুক, এটা আমি চাই। কিন্তু আপনি যদি বলেন যে শুধুমাত্র বিদেশি টাকা দিয়ে বা বিদেশি ফান্ডিং দিয়ে এত বড় একটা আন্দোলন সংগঠিত করা যায়, সেটা ভুল কথা। টাকা দিয়ে যদি সব হয়ে যেত বা বিদেশি ফান্ডিং দিয়ে সব হতো তাহলে প্রতি মাসে মাসে আন্দোলন সংগঠিত হতো। মানুষের ভেতরে খুব আছে, আপনার ঘরে যদি ঝগড়া না থাকে তাহলে বাইরের কেউ এসে হস্তক্ষেপ করতে পারবে না। তো এই ক্ষোভটা আছে ইয়াং জেনারেশনের মনে। এটা তো ঘটনা যে চাকরির সুযোগ সীমিত হচ্ছে দিনে দিনে। আপনি যতই বলুন এতে আপনারা যদি এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন বুঝতে পারবেন তার ক্ষোভটা কতটুকু। কারণ ক্যাম্পাস ইন্টারভিউ একটা ছিল, সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় কোনো ইনভেস্টমেন্ট এখন হচ্ছে না। প্রাইভেট সেক্টরে যে আগে একটা চাকরি ছিল সেটা হচ্ছে না। মেডিসিন সেক্টরে আগে একটা চাকরির সুযোগ ছিল, সেটাও সংকুচিত হয়েছে। গত কয়েক বছরে চাকরি হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। এই যে একটা অবস্থান, এই অবস্থান থেকে ছাত্রছাত্রীদের মনে একটা হতাশা জেগেছে। তারপর পেপার লিকের পক্ষে যুক্তি সাজানো হচ্ছে যে দেখো, কংগ্রেস আমলে অতটা পেপার লিক হয়েছিল, আমাদের আমলে এতটা হয়েছে। আশ্চর্য, আমি যদিও এই তথ্যটা
সঠিক নয়। যাই হোক, আমি ধরে নিলাম যে কংগ্রেস আমলে পেপার লিক হয়েছে। তো কংগ্রেস আমলে পেপার লিক হয়েছে, তার মানে কি আপনাদের আমলে পেপার লিক হবে? এরকমই চলবে। আর যখনই বলা আন্দোলন করা হবে, না 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 কংগ্রেস আমলে হয়েছিল, আমরা এখন হচ্ছে না, এটা কোনো কথা? কংগ্রেস ব্যর্থ হয়েছে বলেই মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন আপনারা যদি এই বিষয়টাকে যদি আটকাতে না পারেন, সেটা আপনাদের ব্যর্থতা স্বীকার করুন, নিজেদের ব্যর্থ। এখন এটা স্বীকার না করে আমি যদি বলি না বিদেশি শক্তির মদত, আমেরিকার মদত, আমি তো বলছি থাকতে পারে, আমি অস্বীকার করব না, থাকতে পারে। কিন্তু কেন আজকে বিদেশি শক্তি এখানে মদত দেওয়ার মতো জায়গা করতে পারছে? কিভাবে পারলো? মানে আপনারা বিষয়টিকে গুরুত্ব দেননি। যদি সরকার বিষয়টিকে সময় মতো গুরুত্ব দিত, তাহলে বিদেশি শক্তিও এখানে কিছু করতে পারতো না। সব কিছু ঠিকঠাক থাকলে বিদেশি শক্তি আপনার কিছুই করতে পারবে না। আর প্রতিটি দেশের ব্যাপারে নাক গলায়। ভারত যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, ঠিক ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা সবসময় নাক গলিয়েছে, রাশিয়াও নাক গলিয়েছে, চীনও নাক গলানোর চেষ্টা করে, ভারত অন্য দেশের ব্যাপারে নাক গলায়। এটা একটা ভারত যেহেতু একটা বড় শক্তি, এটা হবে অনিবার্য। আপনি যখন যাবেন, এটা আপনার সতর্ক থাকতে হবে যাতে আমাকে কেউ বাইরে থেকে উস্কাতে না পারে, আমার ইয়াং জেনারেশনকে। আপনি যদি সুযোগ দেন, আপনি যদি ইয়াং জেনারেশনের ওরা ক্ষুব্ধই আন্দোলন করছে, আপনি বলছেন না এটা বিদেশি শক্তির মদত, তাহলে কিভাবে হবে? আপনি যদি জনগণের আগে সিপিএম একটা সময় বলতো কিছু হলেই পশ্চিমবঙ্গে যে না এটা হলো কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, বিরোধীদের ষড়যন্ত্র, করতে করতে সিপিএম ধ্বংস হয়েছে, তৃণমূল এইভাবে বলতো। এরকম করলে হয় না। একটা বড় দল বিজেপি মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, এবং এই যে ছেলেগুলো আন্দোলন করছে 20 বছর 21 বছর, এরা কি বিদেশ বুঝে আর কি স্বদেশ বুঝে? এরা তো আন্দোলন নেমেছে তাদের ন্যায্য অধিকারের আদায়। এদের সঙ্গে কথা বললেই হয়ে যায়, বোঝালেই হয়ে যায়। ধর্মেন্দ্র প্রধান কি এমন সাংঘাতিক মন্ত্রী হয়ে গেলেন যে তার পদত্যাগ করলে বিজেপি সরকার হিলে যাবে? এরকম তো কিছু নয়। কত মন্ত্রীকে বদলানো হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানকে বদলালে কি হয়? যদি বুঝতাম যে এটা নতুন ঘটনা, এমন তো নয়। কৃষক আন্দোলনের সময় বলা হয়েছিল এটা দেশ বিরোধী, কানাডার ফান্ডিং, খালিস্তানির ফান্ডিং। তারপর তো প্রধানমন্ত্রী নিজে 3টি আইন প্রত্যাহার করলেন। আপনারা এখন বললেন ককরোচ পার্টির সঙ্গে আলোচনা করব, অথচ ককরোচ পার্টিকে বলা হচ্ছে দেশ বিরোধী শক্তি, আমেরিকার মদত। তো সরকার কেন আমেরিকার মদত পুষ্ট একটি সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চাইছে? তার মানে এখানে একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটাকে প্রশমিত করা এখন সরকারের কাজ। আমি খুব খুশি, আমি খুব আনন্দিত যে সরকার এই অবস্থানটা নিয়েছে। এটা আরও আগে নেওয়া উচিত ছিল। দেখুন, আপনারা বলবেন যে আমি কেন এগুলো কথা বলছি। আমি এগুলো বলছি কারণ আমি চাই না যে সারা দেশ জুড়ে একটা বিক্ষোভ তৈরি হোক, গোলাগুলি চলুক, কিছু নিরীহ আমাদের ছেলে মেয়ে মারা যাক। এই যে অনেকে বলবেন যে এরা পুলিশকে পিটিয়েছে, ব্রেফকে পিটিয়েছে, ওদেরকেও তো পেটানো হয়েছে। আমি কোনোটাই সমর্থন করছি না। কিন্তু এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েগুলো আসছে, আপনি যদি তাদেরকে পুলিশ দিয়ে আটকাতে, পুলিশ দিয়ে যদি দমন করতে চান, সেটা হবে না, এটা আরও বেশি বাড়বে। বিজেপি যে আজকে ক্ষমতায় এসেছে, এটা আন্দোলনের মাধ্যমে এসেছে। সরকার পরিচালনা করছে, বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় আছে, মানুষ তারা ভোট দিচ্ছেন। এর অর্থ কিন্তু এই নয় যে কেউ আমার বিরুদ্ধে কথা বললেই সে দেশদ্রোহী হয়ে যাবে, সে দেশবিরোধী চক্রান্ত রয়েছে, এসব ভাবার কোনো অর্থ হয় না। আমি আজকে কথাগুলো বললাম কেন? সরকার এখন একটা সমঝোতার পথে যাচ্ছে, এটাই সরকারের যাওয়া উচিত। এটা কোনো ইগোর ব্যাপার নয়। বাচ্চা ছেলেগুলো আন্দোলন করছে। এই যে ককরোচ পার্টির যে নেতা, ওর বয়স কত? যে ছেলেগুলো বা মেয়েগুলো দেখলাম যে বিভিন্ন ভিডিওতে বা খবরও পাচ্ছি, দিল্লিতে তো আমার আত্মীয়স্বজন আছেন, মানুষ মেট্রো স্টেশন বন্ধ করতে হচ্ছে। এদের যদি এগুলো কি সবগুলো কি বিদেশি শক্তির দ্বারা হয়ে গেছে? মানুষ চাইছে তাই হচ্ছে। আপনারা এমন ব্যবস্থা করুন যাতে ইয়াং জেনারেশন রাস্তায় না নামে। যে কারো ভিতরে যদি কোনো ক্ষোভ না থাকে, তবে টাকা দিয়ে কোনো আন্দোলন করা যায় না। আর আমি আগেই বলেছি, যদি দাবি ন্যায্য না থাকে তাহলে আন্দোলনও চলবে না। একটা আন্দোলন কি হয়? আন্দোলন চলবে, সরকারের সঙ্গে আলোচনা হবে, আলোচনার পর একটা সমঝোতা হবে, চুক্তি হবে। এটা হলো আন্দোলনের পরিণতি। এইদিকে আন্দোলনটা যাচ্ছে। আমি খুশি হয়েছি যে সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, সরকার অনড় মনোভাবটা পরিত্যাগ করেছে। তো এখন দেখুন, এই ছাত্ররা যদি মারা যায় বা ধরুন গোলাগুলি হলো, ছাত্র মরুক, পুলিশ মরুক, এরা তো আমাদেরই দেশের, এরা তো আমেরিকার নয়, এরা তো আমাদেরই দেশের ছেলে মেয়ে। এদেরকে আমরা দেশদ্রোহী বলছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেশদ্রোহী বলছি। তো এই মনোভাবগুলো পাল্টাতে হবে। সরকার এখন একটা সমঝোতার জায়গায় আসছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এটা মহাপাপ, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়া। ব্যবস্থা নেওয়া হোক, নতুন ব্যবস্থা চালু করা হোক। আমাদের এডুকেশন সিস্টেমটাকে বদলাতে হবে। অনেকগুলো কাজ রয়েছে। তাই দর্শকরা,
ককরোচ পার্টির আন্দোলনে আমি আমার মনোভাবটা প্রকাশ করলাম। আমি জানি আপনারা অনেকে একমত হবেন না, কেউ আমাকে বলবেন যে আমি কেন এটা সমর্থন করছি। আমি আন্দোলনকে তো সমর্থন করবো, মানুষের খুব আছে, করব। যদি বিদেশি শক্তি থাকে সেটা আমি বিরোধিতা করবো, 100 বার বিরোধিতা করবো। কিন্তু একই সঙ্গে এটাও বলবো যে সরকার যে আলোচনায় এগিয়ে এসছে, এটা একটা অত্যন্ত ভালো পদক্ষেপ। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। নমস্কার।